মা কতটা কষ্ট করছে একজন সন্তানের জন্য। খাবার খাইতে বসার পর খাবার খাইতে পারে না, দিন যায় মাস যায়, যখন সন্তান দুনিয়ায় আসার সময় হয়ে যায়, মা স্বামীকে রুমের মধ্যে ডাক দেয়, বলো স্বামী, আমি হয়তো তোমার এই সন্তানটাকে দুনিয়ার মধ্যে আনতে পারবো না, এই ক্ষমতা আমার নাই, কারণ এত পরিমাণ যন্ত্রণা, এত পরিমাণ ব্যথা হয়তো আমার দ্বারা প্রসব করা সম্ভব নয়। মা তার সব দায়িত্ব গুলা বাবাকে বুঝায় দেয়, আর ডাকতে বলে, ও স্বামী আমার, জীবনে আপনার কোনো আদেশটাও ভালো মতন পালন করতে পারি নাই। ও স্বামী আমার, হয়তো আমার ডেলিভারি হওয়ার সময় আমি জান নিয়ে আর ফিরে আসতে পারবো না, দোহাই লাগে আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ডাক্তাররা ডাক দেয়া বলে, একজন মানুষের ব্যথার ডিগ্রি যখন 45% পর্যন্ত চলিয়া যায়, ওই মানুষটা দুনিয়ায় বেঁচে থাকার আর ইচ্ছা পোষণ করে না, সে আত্মহত্যার দিকে আগায় চলে যায়, ব্যথা সহ্য করার মতো হয় না। কিন্তু একজন মা যখন একজন সন্তান প্রসব করে, তখন তার ব্যথার ডিগ্রি 57+ হয়ে যায়। এরপরেও মা এই কথাটা চিন্তা করে না যে এত কষ্ট করে সন্তান দুনিয়ায় আনার কি দরকার, আমার দরকার নাই, এই সন্তান আমার দরকার নাই, শুধু পেটের মধ্যেই কষ্ট দিয়েছি তা না, এই পেটের মধ্য থেকে দুনিয়ায় আসার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত, মা বাবার মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট দিতেই থাকি। কষ্ট কি করতে থাকি? দিতেই থাকি। বড় হয়ে যাওয়ার পরও পিতা মাতার কষ্ট বুঝি না, তাদের খেদমত বুঝি না, তাদের সাথে কেমন আচরণ করতে হবে এই জিনিসটা আমার মাথায় আসে না। যার কারণে আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা আর মাতার সাথে সৎ ব্যবহার করো। কোরআনের এক জায়গায় না বিভিন্ন জায়গায় এই কথা আসছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার ইবাদতের পরে এই কথাটা আনছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে কখনো খারাপ ব্যবহার করো না, সর্বদা সৎ ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। মালিক ডাক দেয়, বলে বান্দা, তোমার পিতা মাতা যেমন তোমাকে ছোট সময় লালন পালন করছে, এ বান্দা এই পিতা মাতার বয়সগুলা